আলা হযরতকে জানেন? হাশরের ময়দান যখন কায়েম হবে, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ মাওলা ইমাম মুহাম্মদ রেজা খাঁ ফাজিলে বেরেলি আলাইহির রহমা, উনি এমন এক সত্তা, তিনি বলতেছেন হাশরের ময়দান যখন কায়েম হবে, হাশরের ময়দানে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই সময়ে কোনো কিছু যখন কাজে আসবে না, সবাই নাফসি নাফসি রবে, দৌড়াইতে থাকবে। আলা হযরত বলেন, হুজুরে করিম রউফুর রহিম শফিউল মুজনিবিন আনিসাল গারিবিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহিল মুকাররাবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়্যিল হারামাইন ইমামে কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন মাহবুবে রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মাওলানা মাওলা সাকালাইন আবিল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী মুস্তাফা যখন হাশরের ময়দানে ইমামে হাসনাইন কারিমাইনকে দুই কাঁধে করে উপস্থিত হবেন আল্লাহর আরশের ডান পাশে, রাসূল করিম হাশরের ময়দানে উপস্থিত হয়ে হাসান বিন সাবিত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত শায়ের, যত কবি কবিতা লিখেছেন, পরিবেশন করেছেন, হাসান বিন সাবিত কাব বিন জুহুর থেকে এক একজন করে নজর দিবেন আর ডাক দিবেন, এ হাসান বিন সাবিত দুনিয়াতে নাত পড়েছো, এখন পড়ো। কাব বিন জুহুর দুনিয়াতে পড়েছো, এখনো পড়ো। এইভাবে আল্লামা বসরি, এইভাবে শেখ সাদি, আস্তে আস্তে যত কবি আছে সবাই এক একটি করে নাত শোনায়া দিবে। আমার আলা হযরত আজিমুল বরকত তিনি বলেন, আমি অপেক্ষায় থাকবো, আমার দিকে ইশারা আসে। আলা হযরত বলেন, যেই মুহূর্তে রাসূলে পাকের নজরে করম ইশারা আমার দিকে এসে যাবে, আমি আলা হযরত হাশরের ময়দানে শুরু করে দিব, সৈয়দি হযরতে আজমতে মুস্তাফা খিদমতে আলা হযরত পে লাখো সালাম। গোটা হাশরের ময়দানে মুস্তাফা জানে রহমতের রব উঠে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, হে হাবিব, যাদের জবানে মুস্তাফা জানে রহমত আসছে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেন। বাস 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 বাস, সেই আলা হযরতের মহব্বত দরকার আছে না নাই? হযরতকে যারা চিনে নাই তারা সুন্নি হতে। গরিবে নওয়াজের দরবারে কেউ যদি যাইতো, গরিবে নওয়াজ বলতো, বেটা আ যাও কুছ দে দো কুছ লে লো, বেটা আ যাও কুছ দে দো কুছ। তাইলে বুঝা গেল গরিবে নওয়াজের আকীদা হচ্ছে কিছু পাইতে হইলে কিছু, জোরে বলেন, কিছু পাইতে হইলে কিছু। তো আমরা যদি আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের শাফায়াত চাই, ওনাদের জন্য আমাদের সময় দিতে হবে কি হবে না? আমার আলা হযরত তো ওই ব্যক্তি, এক ব্যক্তি আসছে, আমার ওয়াহেদ আলী ভাই, হাজী ওয়াহেদ আলী, তিনি ফানের ব্যবসা করেন জসকোটে। তৎকালীন আলা হযরতের দরবারের পাশে বাজারে এক ব্যক্তি পান বিক্রি করত। সবার দোকানে পান খুব বেশি চলে, ওনার দোকানে চলে না। তো একজনে বলছে, তুমি আলা হযরতের দরবারে যাও। আসছে, আয়েশা বলে, হুজুর আমি একজন পানের দোকানদার, আমার পান চলে না, কি করা যায়? তো আলা হযরত বলে, একটা কলম দাও আর একটা কাগজ দাও। একটা কলম দিলেন আর একটা কাগজ দিলেন। আলা হযরত ছোট্ট করে লিখে দিলেন, আয় লোগো আয়েগা পান খায়েগা, আয় লোগো আয়েগা পান খায়েগা। এটুকু লিখে দিয়ে বলছে, এটা তোমার দোকানে টানায় রাখবা। ওই ব্যক্তি বলে, আল্লাহর কসম, আলা হযরতের এই শব্দটুকু, আয় লোগো আয়েগা পান খায়েগা, শুধু এতটুকু আমার দোকানে টানায় রাখছি, আমি প্রতিদিন অন্য অন্য লোকের থেকে 1000 গুণ বেশি বিক্রি করতাম। এই হলো আমার আলা হযরত। সেই আলা হযরতের মহব্বত দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আলা হযরত বলছে, রাসূলের দরবারে কেউ হাত উঠাইলে খালি ফিরে না, যিনি গরিব তিনি ধনী হয়ে যায়। আলা হযরত বলেছেন, হাত জিস তরফ উঠা গনি কর দিয়া মুঝে বহরে সাখোত পে লাখো সালাম মুস্তাফা
বলেন না মাশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন? হ্যাঁ, আরে মিয়া দুনিয়া থেকে কাফেলা রেডি করেন। এই কাফেলাই হবে আলা হজরতের কাফেলা, এই কাফেলা হবে গরিব নওয়াজের কাফেলা, এই কাফেলা হবে গৌসে পাকের কাফেলা, এই কাফেলা হবে মুজাদ্দিদ আল ফিসানির কাফেলা, এই কাফেলা নকশবন্দির কাফেলা, এই কাফেলা সিদ্দিক আকবরের কাফেলা, এই কাফেলা ফারুক আজমের কাফেলা, এই কাফেলা জিন্নুরাইনের কাফেলা, এই কাফেলা শের খোদা মাওলা আলীর কাফেলা, এই কাফেলা পাকে পাঞ্জাতনের কাফেলা।